হঠাৎ করেই জামাই বলে বসে তাকে যেন পোলাও রান্না করে দিই, আর পোলাও না হলে সে আজকে ভাত খাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসুন ছোটো একটি ভিডিও নিয়ে। জামাইয়ের আবদার বলে কথা, কি আর করার। কোনো বাড়িও কখনোই আবদার করে না, যেহেতু অফিসে ডিউটি করলে অফিস থেকে খাবার দেয়। তো এই বছর একদিন খাবার দেওয়ার পর আর কোনো খাবার দেওয়া হয়নি। বাসা থেকেও খাবার নিচ্ছে, তো হুট করেই মনে হয়েছিল ওর পুডিং খাবে, ও পোলাও খাবে, রোস্ট পোলাও সব কিছু, মানে বাসায় আমার হাতে আর কি রান্নাগুলো খেতে ইচ্ছে করেছে। যে কথা সেই কাজ, কি আর করবো। দেশি মুরগি ঘরে না থাকায় চলে আসছি ফার্মের মুরগি দিয়ে ঝাল ঝাল করে মুরগি ভুনা করার জন্য, সাথে পোলাও রান্না করার জন্য। সে আমাকে বলতেছিল ব্রয়লার দিয়েই হচ্ছে যে রোস্ট রান্না করার জন্য। তারপর রোস্ট রান্না করার কোনো উপকরণ আপাতত ঘরে নাই। আজকে মুরগি ঝাল ঝাল করে কষাটাই খাও, সাথে পোলাও খাও। যে কথা সেই কাজ। অবশ্য ওই আমাকে ফার্স্টে বলতেছিল যে এক কাজ করো, পোলাও রান্না করো আর ঝাল করে মুরগি রান্না করো। পরে আবার বলতেছে রোস্ট না হলে ব্রয়লার দিয়ে রান্না করো, দেখো কেমন হয়। আমার বলছি খারাপ তো হয় না, ভালোই হয়। তবে খাবাই যখন তাহলে পাকিস্তানি মুরগি দিয়েই খাও। তারপরে তো রান্না বসিয়ে চলে আসছি এখানে পুডিং দেওয়ার জন্য। পুডিং খাবে। আসলে প্রতি বছরই করা হয়, কিন্তু এই বছরটাও যেহেতু ও খেতে চাচ্ছিল না বা খায় না, বাইরের খাবার খেয়ে অনীহা প্রকাশ করে, যার কারণে আমি আর করিনি। কারণ গরমের জন্য চুলার কাছে যেতে মোটেও ভালো লাগে না। যাই হোক, মাংসটা কষানো শেষ। এখানে আমি হচ্ছে যে আলুগুলো দিয়ে অ্যাড করে আলুগুলো দিয়ে এখন কষিয়ে নিব ভালোভাবে। খাওয়ার মানুষ থাকলে না রান্না করতে আলসামিও লাগে না, খারাপও লাগে না। খাওয়ার মানুষ না থাকলে রান্না করতে খুব বিরক্ত লাগে। বাচ্চা রেডি হয়ে ওয়েট করতেছে, বাবার সাথে নিচে যাবে। আমি শুধু বলেছি তোমার আব্বু তোমাকে নিয়ে যাবে না, তাই আমাকে সে এসে মারতেছে। সে তার বাপের সাথে এখন নিচে যাবে। তার ভঙ্গিমা দেখেন একটু। সব সময়ের জন্য নিচে যাওয়ার জন্য এরকম ব্যস্ত হয়ে যায়। যাই হোক, এদিকে আমার রান্নাটা হচ্ছে আর আমি পাশে পোলাওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যেহেতু সে নিচে গিয়েছে। আমি ভাবতেছিলাম সে আসার আগে আমি পোলাওটা রান্না করে ফেলবো। আমার রান্না হওয়ার আগেই তারা চলে আসছে। যাই হোক, 7 আপ নিতে গেছিলো নিচে, এখন 7 আপ খাবে। 7 আপ নিয়ে আসার পরে জিদ শুরু করেছে, পরে তো তাকে একটু গ্লাসে দিয়ে দিচ্ছিলাম। আর এই 7 আপগুলো বা স্প্রাইটগুলো খুলতে গেলে আমার কাছে খুব ভয় লাগে। এই যে গ্যাসগুলো বের হয় তখন দেখা যাচ্ছে যে বোতল ভরে পড়ে যায়। ওকে স্প্রাইটটা দিয়ে আমি এখানে পোলাওয়ের জন্য ঘি দিয়ে পেঁয়াজ আর তেজপাতা, গরম মশলা, এলাচ সব কিছু ভেজে নিচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে পাতিলটা ছোট হবে বা পোলাওয়ের চালগুলো হবে না। তো এখানে আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। আর এই তো চালটা ভেজে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সাথে লবণ, কাঁচামরিচ আর মটরশুঁটি। ভেবেছিলাম পরের দিন দুপুর পর্যন্ত যেন লাবি বাবুর খাবার দেওয়া যায়, সেভাবে রান্না করেছি। সাথে একটু ঝাল ঝাল মুরগির মাংস। এরই মাঝে জামাই আবদার করে বসে তাকে ঝাল ঝাল করে শসার সালাদ বানায় দেওয়ার জন্য। তো চলে আসছে এই তো শসার সালাদ বানানোর জন্য। তো আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।